ঈদের বাজার পাকিস্তানি থ্রি পিস, পাকিস্তানি কাপড়, পোশাক, ডিজাইন, প্যাটার্ন, কালার, অত্যধিক মূল্য, সাধু ব্যবসায়ী। এবারের ঈদের বাজারে বেশ হাইপ উঠেছে বা সবাই আমরা নারীরা বেশ আগ্রহ দেখাচ্ছি যে পাকিস্তানি থ্রি পিস বা পাকিস্তানি কাপড় পোশাক কেনার বিষয়ে একটা আমাদের নারীদের মধ্যে খুব আগ্রহ দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই পাকিস্তানের যে ডিজাইনগুলো বা থ্রি পিসের ধরন বা প্যাটার্ন কালারগুলো বেশ আকর্ষণীয়, সেজন্যই আমরা নারীরা আকৃষ্ট হই, এটাই স্বাভাবিক। আপনি দেখেন একটা জিনিস, এবার পাকিস্তানি থ্রি পিসের নামে অত্যধিক মূল্য দিয়ে যে আমাদের কিছু অসাধু ব্যবসায়ী যারা আছেন তারা দেখা যায় যে সেটি বাংলাদেশে ওনারা নিজেরাই কোনো কারখানা থেকে তৈরি করছে, পাকিস্তানি ডিজাইনটাকে কপি করছে। এখানে তো কপিরাইটের কোনো বালাই তারা মেনটেন করছে না। কিছু তো বই আছে, কারণ দেখবেন যে অনেক দোকানে গেলে আপনাকে প্রথমেই কিছু বই ধরিয়ে দেয় যে এইসব বইয়ের ডিজাইনার ড্রেসগুলো আছে, কিন্তু এই যে এইসব বইয়ের যে ডিজাইনার অথেন্টিক ড্রেসগুলো সেগুলো কয়জন বিক্রেতা সেই সুদূর পাকিস্তান থেকে নিয়ে আসছে। কারণ আপনারা জানেন যে যেমন ইন্ডিয়ার সাথে কিন্তু আমাদের একটা স্থল বন্দরের একটা আনা নেওয়ার ব্যাপার আছে, স্থল বন্দর দিয়ে পণ্য আসতে পারে, কিন্তু পাকিস্তানের সাথে কিন্তু আমাদের সেই জিনিসটা নেই, কারণ পাকিস্তানের সাথে আমরা বর্ডার শেয়ার করি না। তো পাকিস্তানের থেকে আনতে হলে হয় বাই সি আনতে হবে বা বাই এয়ারে আনতে হবে, যেটা অবশ্যই একটি বলবো জটিল প্রক্রিয়া, আইনিগত দিক থেকেও একটা জটিল প্রক্রিয়া এবং ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ। তো সেখানে সব বুটিক্সের বা সব দোকানগুলোই দেখা যাচ্ছে যে অথেন্টিক পাকিস্তানি বলে দাবি করছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা কি যাচাই করবেন ক্রেতা হিসেবে? প্রথমেই দেখবেন, জানতে চাইবেন যে এটার কোনো, উনি যদি ইম্পোর্টেড করে আনেন তাহলে অবশ্যই সেই ড্রেসগুলো যদি রেডি ড্রেস হয় তাহলে পেছনে কিন্তু থাকবে যে মেড ইন পাকিস্তান। যতগুলো আমি মার্কেটে পাকিস্তানি ড্রেস দেখেছি আমি কখনোই একটাও আজ পর্যন্ত আমার চোখে পড়েনি। হয়তো বা আপনাদের থাকলে এটা কমেন্টে জানাবেন। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রথমে দেখতে হবে সেই সংশ্লিষ্ট ব্যবসায়ী ইম্পোর্টার করার মতো তার ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স আছে কিনা, প্লাস উনি যে মালটা নিয়ে এসেছেন সেটার কোনো ডকুমেন্টস, তারপরে হচ্ছে পেমেন্ট, তারপরে অবশ্যই তাকে এলসি খুলতে হবে, এই সব বিষয়গুলো আছে কিনা। দেখবেন যে ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেটগণ মহোদয়গণ ওনারা কিন্তু এই বিষয়টা নজরে এসেছে এবং ইদানিং কয়েকদিন ধরেই ওনারা কিন্তু অভিযান চালাচ্ছে। তো ক্রেতা হিসেবেও বা দেশের নাগরিক হিসেবেও আমরা কিন্তু সচেতনতার দিক থেকেও আমরাও কিন্তু এই বিষয়গুলো কিন্তু জানতে চাইতে পারি যে আপনি চাইলেই একটা ড্রেস চড়া মূল্যে কিনছেন, মানে এটা আমাদের সাথে একটা প্রতারণা হচ্ছে বা ধোঁকা হচ্ছে যে পাকিস্তান থেকে এসেছে। না, আসলে দেখা যাচ্ছে যে ওই ডিজাইনটাকে ইন্সপায়ার হয়ে বা ওই ডিজাইনটাকে জাস্ট কপি করা, ইন্সপায়ার বলবো না, এটাকে কপি করা, এখানে কিন্তু কপিরাইটেরও একটা ইস্যু আসে। তো কপি করে আমাদের দেশের কাপড় দিয়েই ওই ডিজাইনটা বসানো হচ্ছে আর বলে দেওয়া হচ্ছে যে এটা একদম ও পাকিস্তান থেকে এসেছে। তো এই বিষয়গুলো যদি আমাদের দেশেরই কাপড় হয়, আমাদের দেশেই যদি ডিজাইন বসানো হয়, সেক্ষেত্রে তো এটা এক্সপোর্টেড জিনিস না। তো এক্সপোর্টেড জিনিস না হলে এটার দ্রব্যমূল্য অবশ্যই আমাদের ক্রয় ক্ষমতার মানে কাছেই থাকা উচিত। তো সুতরাং আমি বলবো যারা ব্যবসায়ী আছেন তাদেরকেও আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এটা বলতে পারেন যে এটা কপি করা বা এটা রেপ্লিকা, এটা পাকিস্তান থেকে আসে নাই, এটা আমাদের এখানেই অ্যাসেম্বল হয়েছে, কিন্তু এই ডিজাইনের মতোই আপনারা করেছেন। তো এই জিনিসগুলো, এই বিষয়গুলো যদি আপনারা ক্রেতাদের সাথে আর কি ডিসক্লোজ করে দেন তাহলে তো আমি দেখি যে অসুবিধার কিছু নেই। আর যে জিনিসটা অত্যধিক মুনাফা বা অত্যধিক লাভের আশায় যে আপনার একটা জামা তৈরি করতে লেগেছে দেখা গেল যে খুব বেশি হলে 1,500-2,000, সেটা আপনি 18,000 20,000 টাকায় বিক্রি করছেন। তো এখানে তো এত দেশের মানুষের কাছে এনারা তো আমাদেরই ক্রেতারা, আমাদের দেশেরই জনগণ, ইনাদের কাছে যে একটা অসাধু উপায়ে যে আপনি মুনাফা লাভ করছেন এটারও কিন্তু একটা আইনগত, এরও কিন্তু আইনের চোখে এটা একটি অপরাধ। তো আমি বলবো যে অবশ্যই পাকিস্তান, অথেন্টিক পাকিস্তান বলেই আপনারা হুড়মুড় খেয়ে পেরবেন না, যাচাই বাছাই করবেন মার্কেটে, যে আমি যেসব কথাগুলো বললাম এইসব বিষয়গুলো জানতে চাইবেন, তারপরে দেখে শুনে বুঝে শুনে কেনাকাটা করবেন। ঈদ শপিং সবার ভালো হোক এবং ঈদটা আনন্দময় হোক এই কামনাই করি। ধন্যবাদ।